তো এই দেখছেন মান্নাতের দিকে সব আম্মু পড়ে যাবা, ওদিকে গেলে তো তুমি পড়ে যাবা, তখন কী হইব? তুমি কুলে থাকো, এটাই ভালো। তো মানাত একা একাই উপরতে চাইছে, তাই আমি দূরে রাখলাম। আর এদিকে হচ্ছে খুকি আমাকে কিছু কাজ দিল, ঈদের বালিশ, নতুন বালিশের কাভার এবং এটা। আর এদিকে মানহা আবার ঝামেলা করতেছে, ওই দিব না, মনে করতেছে যে কাকাই নিয়ে যাবো, দিব না। তো ওই ভাবতেছে দিব না, এই জন্য জোর করে কাপড় টেনে ধরছে এবং কি আমার যে ইনসিডেন্ট রেখে দিচ্ছে মা দিতে দেয় না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো সবাইকে অগ্রিম ঈদ মোবারক। তো চলে আসলাম আজও নতুন একটি ব্লগ নিয়ে। তো অবশ্য আপনারা আমি না বলতে বুঝতে পারতেছেন যে ব্লগটা কী হতে যাচ্ছে। তো এই দেখেন, আমাকে বেলার বলছিল যে ভাই মার্কেটে যাবো, কিন্তু আমার একটা বিশেষ কারণ ছিল, কাজ ছিল, আমি ওই জন্য একবারই নেই ঢাকা গিয়েছিল মার্কেটের সাথে নিয়ে। তো আমার জন্য যে মার্কেটিং আনছে এটা আমাকে আগে পরে এরকমভাবে বলা হয়নি এটা। তারপর আমার ট্রাই করছে, ফোনে অনেক ট্রাই করছে, আমি ব্যস্ত ছিলাম, কোনো দরকারই নেই। তো এই প্যানের যে মাপের জন্য এই দেখতেছেন জেলার পক্ষ থেকে মামাতো ভাই, মানে কয় বছর বিদেশ করেছিল, 17-18 বছর বিদেশ করছে। তো এরই মধ্যে দেখা গেছে ওয়াইস ব্যস্ত ছিল, ওয়াই ছুটিতে আসছে, সামথিং হালকা পাতলা দেখা সাক্ষাৎ হয়েছে, আবার চলে গেছে। আমিও বেশ কিছুদিন বাড়িতে যোগাযোগ রাখতে হয়নি যে কোনো কারণবশত। তো যখন দেশে চলে আসলাম, অবশ্য পূর্বে ভিডিওতে বলছি যে আমি একবার দেশে চলে আসছি, এখন দেলাও একবার চলে আসছে। আমরা যে ছোটোকাল যেভাবে চলাফেরা করতাম এখন সেভাবে চলাফেরা করি। তো ভাবলো যে আমি যেহেতু মার্কেটে যাইতেছি মাঝের দিকে অবশ্যই, তো দেলাও কিন্তু আমার ছোটো, মোটামুটি 2-2.5 বছর ছোটো। যে কেউ মাইন্ড করেন না, তুই কথা বলি না। যাই হোক, জেলার আমার জন্য যে গিফট আনছে আমি অবশ্য অনেক খুশি হইলাম। ঈদের যদি কেউ একটা গিফট করে, অবশ্যই ওই গিফটটা পাইলে কিন্তু যে দেয় তারও অনেক ভালো লাগে, আর যে পায় তারও কিন্তু অনেক ভালো লাগে, আনন্দের ব্যাপার সবার। এরকমই একটা খুশি সবার জন্য, যে যেখান থেকে যেভাবে কাটায় না কেন, বা নিজে কিনে বা কেউ গিফট করে, ওটা অনেক ভালো লাগে। এই যে প্যান্টটা আমার অনেক পছন্দ হয়েছে, প্যান্টটা বিশেষ করে কালারটা আমার বেশি পছন্দ হয়েছে। তো সবাই জেলার জন্য দোয়া করবে, যদি প্রতি বছর যেন আমার গিফট করতে পারে, আল্লাহ পাক আরো দেয়, ইনকাম সোর্সটা ভালো দেয়, ব্যবসা যাই কিছু করে যাতে ওটার মধ্যে আল্লাহ পাক এটা বরকত দেয়। আর আমার জন্য দোয়া করো না, আমি যদি মেশিকে দিতে পারি, সবসময় যে পাবো কেউ থেকে আসা আমি সক্ষম করি না। আমার জন্য আমি যদি সমর্থ অনুযায়ী আমি যদি কাউকে দিতে পারি, অবশ্য দেওয়ার কথা তো আমার, যেহেতু আমি বড়, তো বুঝতে আছেন না, সবসময় কিন্তু বড়োর প্রতি ছোটদের একটা থাকে, দায়িত্ববোধ বড় থাকে, আর ছোটরা কিন্তু একটা দাবি থাকে যে না বড় ভাই আমার কিছু দিবে, ওরা যাই দিয়ে সমর্থ অনুযায়ী। কিন্তু সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে হচ্ছে উল্টা, আমি বড় ভাই গিফট নিয়েছি, কিন্তু আমি ছোট ভাইকে দিতে পারলাম না, সেই জন্য অনেক দুঃখিত। আর এই হচ্ছে পাঞ্জাবি, যাই হোক, মাঝের জন্য মাঝে বলার কারণ অনেকে হয়তো জানতে, অনেকে হয়তো কৌতূহল হইতে পারে যে আসলে যে মাঝে কি মানে কি। আসলে যে বড় থাকে, বড় যে সেকেন্ড থাকে, তারে আমরা আঞ্চলিক ভাষা মেজো ভাই বলি বা মাঝে, শুদ্ধ যেটা আছে এটা মেজো ভাই, বড় ভাই মেজো ভাই, সেজো ভাই এরকম হয়। আর আমরা যে আমাদের যে আঞ্চলিক ভাষায় সেটা আমরা বলি যে মাঝে, মিয়া ভাই, মাঝে, এরকম আর কি আমরা ব্যবহার করি। তো যাই হোক, মাঝের জন্য আনছি।
আসলে দুইটাই আনছি, তো এটা মোটামুটি আরেকটা কালার আছে। হ্যাঁ, তো এটা মোটামুটি মাঝের বডির সাথে ম্যাচ হইব আর কি, এই জন্য মাঝের বডির সাথে কালার সাথে ম্যাচ হবে। যেহেতু একটু মাঝে একটু সুন্দর মানুষ, তো সুন্দর মানুষের গায়ে এটা একটু মোটামুটি ভালো হবে। আনছি যেহেতু, তো একটু মাঝের পরাই আসলে কিরকম ফিটিং হয় কিনা আনলাম যেহেতু, আর কেউ মনে হয় পরাই দিতে পারবো না, তো মাঝের একটু পরাই দিব। টুপি আনো নাই? টুপি ইনশাল্লাহ, টুপি, তারাবাতি, ফড়কবাতি ইনশাল্লাহ যদি দরকার হয়। পাঞ্জাবির সাথে আমার টুপি থাকবো না, পাঞ্জাবির সাথে অনেক টুপি হতে পারে। দিন দিন ইনশাল্লাহ। একটু লম্বা লং বললে তো আমার তো সমস্যা নাই, আমার তো সমস্যা নাই। আমি আর আমার সেটা খাইতে কিন্তু ছোট করে দেয়, আমার দেখে কাটতে হবে না। তবে মেজো ভাই আবারও অনেকে অবগত আছেন, মেজো ভাই দর্জি, কিন্তু দর্জি কাজ জানে, এ ছোট কাল থেকে দর্জি কাজ করে। এটার উপর দেখুন, হ্যাঁ, একটু বড় হইব, আমার ধারণা বড় হইব। কোন দিক দিয়ে সমস্যা না, আমার তো সমস্যা নেই, আমি আগে করলে। না ইয়েছে তোমার গান লগে সুন্দর দেখা যায়। বডির সাথে সুন্দর ম্যাচ আছে, ঠিক বড় তো হয় না। তোমার এই যেটা যে পাঞ্জাবিতে লম্বাটা, ওই লম্বা সমস্যা নাই, কিন্তু এখানটা মানে কিছু কাটিং করবো, ওর ভিতর কি চাপাই একটু চাপামু আর আতার একটু শর্ট করবো, তাইলে দেখা গেছে এখন যেরকম লাগে এসে অনেক ফার্স্ট ক্লাস সুন্দর দেখা যাবো। তবে আপনি সুন্দর লাগে আসলে, না তোমাকে সুন্দর দেখা যায়, একটু পরিষ্কার মানুষ। তো আমার যাক, আসলে এটাই একটা আনন্দ। কেমন লাগছে অবশ্যই জানাবেন। হ্যাঁ, এই যে এখান থেকে ছোট করলে, হ্যাঁ না এই বড়িতে লাগবে না, বড়ি আমি টাইট করি না, বড়ি আমার লুজ থাকলে ভালো লাগবে, যে হাতাটা আর কি করতে হবে। ঠিক আছে, না এই লুজে আমার সমস্যা নাই, আমি পাঞ্জাবি লুজ করি। যাক, সুন্দরই লাগে। প্যান্টটা হয়তো হালকা সামান্য বড় হইতে পারে, যাই হোক আমি কয়েকবার ট্রাই করছি বাজারে, আসলে তার সাইজের জন্য তো আনফর্চুনেটলি সে রেসপন্স করতে পারে নাকি আমার কলে। তো এটা আমার মানে আমার আইডিয়া হিসেবে আমার আনা হয়েছে, একটু সামান্য বড় ছোট হইতে পারে, এটাই স্বাভাবিক। তখন বাদে আলে না ঠিক আছে, আমাদের না মোবাইলে আলোটা বাড়াই নেন, পুরোটা বাড়াই দে। খুব লম্বা করবেন যদি না বেশি লম্বা করে দর্শক বিরক্ত করার দরকার নেই। সমস্যা নেই, বেশি বিরক্ত করার দরকার তো নেই। সকলেই ভালো থাকেন আর দোয়া করবেন আমার জন্য, আর মাঝের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন খেলার জন্য বেশি বেশি দোয়া করবেন। মাঝে এই বয়সে গিফট পায়, আর আমরা তো কোনো গিফটই পাই না। মাঝে কপাল ভালো। যেটা আপনার সাইডে থেকে কি বলতেছে শুনতে পারছেন, যে আমার এত বয়সে সময় আমি গিফট পাইতেছি, কিন্তু ওনারা গিফট পাইতেছে না, ওনাদের একটা আক্ষেপ বা আফসোস। না তারপরে পাইছি, দুই নন্দে দিছে না ভাই, দিছে দুই নন্দে দিছে। আল্লাহ ভরসা, সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও ঈদ মোবারক, নতুন অগ্রিম আর ঈদে নতুন নতুন ভিডিও আইতাছে দেখার জন্য, নতুন নতুন ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। আর সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।